মিনাসান কন্নিচিওয়া এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব জাপানিজ ভাষার কাঞ্জি। সহজে কিভাবে কাঞ্জি শিখব সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের মূল টপিকস। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা কাঞ্জি লিখব। এখানে দেখুন, এটা একটা কাঞ্জি। এটা হচ্ছে মানুষের কাঞ্জি। এটা হচ্ছিল হিতোর কাঞ্জি। এটা হচ্ছিল হিতোর কাঞ্জি। এটা হচ্ছে হিতোর কাঞ্জি। এই হিতোর কাঞ্জিকে আবার অনেক সময় জিনের কাঞ্জিও বলে। এটা হলো শির উপরে তেন তেন দিলে হবে আমাদের জিন, জিনের কাঞ্জি। আবার এটাকে আমরা নিনের কাঞ্জিও বলতে পারি। সান নিন অনেক সময় যদি আমরা বলি যে সান নিন মানে কতজন, 4 জন 5 জন, ওরকম হচ্ছে গনিন, সেক্ষেত্রে নিনের কাঞ্জিও আমরা বলতে পারি। তাহলে এই একটা কাঞ্জি হিত, তারপর হলো জিন, তারপর হচ্ছিল নিন মানে হচ্ছিল নাগরিক, তারপর হচ্ছে কাউন্ট করার জন্য, নিন বোঝায় মানুষের কাউন্ট করার জন্য, আর হলো হিত মানে মানুষ বোঝায়। এই একটা কাঞ্জি দিয়ে আমরা চেষ্টা করবো কীভাবে সহজে আর অনেকগুলো কাঞ্জি শেখা যায়। আবার আমি যদি এটা কাকি এভাবে এই একটা কাঞ্জি আঁকতেছি, দেখুন হিত আঁকলাম। এখন হিতুকে যদি মাঝ বরাবর আমি কেটে দেই এইভাবে মাঝ বরাবর, তাহলে ওটা হয়ে যাবে ওকি। কিসের কাঞ্জি হবে? ওকির কাঞ্জি হয়ে যাবে। তো ওকি কীভাবে লেখে আমরা জানি যে ও, তারপর হলো আবার ও, তারপর কি। ও কি মানে কি সবাই জানি, আমরা অলরেডি আমরা কি বোকাবলি শিখেছি। ও কি মানে বড়, ও কি মানে কি বড়, ও কি মানে বড়। তো হেতু দেওয়া ফার্স্টে কী হলো, 3টা নাম শিখলাম, তারপর একটা দিয়ে কি ওকির কাঞ্জি শিখে গেলাম। এবার আমরা কাঞ্জি আর একটা কাঞ্জি দেবে এই সেমভাবে যাবে হিতুকে এইভাবে আঁকি আমরা। দেখুন আঁকার পর যদি আমি এইভাবে যদি একটা দাগ দিই, তাহলে কী হয়ে যাচ্ছে, এটা আমার ওকির কাঞ্জি। এখন এই ওকির কাঞ্জিকে যদি আমি চাই যে নিচে যদি একটা দাগ দিই, যে এখানে এই বরাবর একটা যদি দাগ দেই, তাহলে এই কাঞ্জিটা হয়ে যাবে হচ্ছে হলো ফুতো। কী হয়ে যাবে? আমরা এই ফুতোর অর্থ অনেকেই জানি। ফুতো মানে ফ্যাট, মোটা। ফুতো এটা কি ফুতোর কাঞ্জি। তাহলে এটা হচ্ছিল ফুতোই। ঠিক আছে, ফুতোই। ফুতোই মানে কি ফ্যাট। ফুতোই মানে ফ্যাট, মোটার কাঞ্জি। অলরেডি 3টা কাঞ্জি হয়ে গেল। আবার সেমভাবে যদি আমরা এই একটা কাঞ্জি যদি আঁকি এখানে, তারপর যে এই কাঞ্জিটাকে যদি আমি এবার মাঝ বরাবর কেটে কেউ কী কাঞ্জি হবে, নিচে দিলে কী হয়েছে ফতুর কাঞ্জি হবে। যদি উপরে একটা দিই আমি, সাপোজ উপরে, সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে হয়ে যাবে হলো এটি প্রাণী, ইনু। কি হবে? ইনু। একটা কী হবে? ইনু একটা প্রাণীর কাঞ্জি, ইনুর কাঞ্জি। এটা অনেক ইম্পর্টেন্ট। তো ইনুর কাঞ্জি তার মানে কুকুরের কাঞ্জি। ঠিক আছে, আমরা অবশ্যই এটা পড়েছি, কুকুরের কাঞ্জি। ওকে, এখানে লেখাটা একটু টাফ, তারপর লিখে দেখাচ্ছি আপনাদের। এরপর দেখেন সেমভাবে যদি আমি একটা দাগ দেই, আবার যদি এইভাবে একটা দেই, তাহলে হিতর কাঞ্জি, মাঝখানে দিলে ওকের কাঞ্জি। তারপর যদি আবার যদি সমান করে দিই উপরেটা একটা দাগ দিয়ে, তাহলে হবে তেনের কাঞ্জি। কিসের কাঞ্জি? তেন। এটা হচ্ছে হলো তেনের কাঞ্জি। তেন মানে কি? হেভেন। মানে হেভেন মানে ভেস্ত। হেভেন মানে HEAVEN। ওকে, আশা করি বুঝতে পারতেছেন হেভেনের কাঞ্জি। তারপর আবার সেমভাবে যদি আমি হিতোর কাঞ্জি, আবার যদি হিতোর কাঞ্জি লিখি এখানে, তারপর যদি আবার যদি আমি একটা দাগ দেই, তাহলে কী হবে? ওকের কাঞ্জি। এবার উপরে যে দিছি, এবার দিব কি একটু নিচে দিব, একটু কী দেবে নিচে দিব, তাহলে আর একটা কাঞ্জি হয়ে যাবে গা। তাহলে এই কাঞ্জি হচ্ছিল ওত্ত। ওত্ত হচ্ছে স্বামী। ওত্তর্থ স্বামী। তাহলে ওত্ত কীভাবে লিখবো? এইভাবে ও, তারপর ছোট সু, তারপর হলো তো। ওত্ত মানে কি? হাজব্যান্ড। ওত্ত মানে হাজব্যান্ড। ওত্ত মানে হলো হাজব্যান্ড। আশা করি আপনারা বুঝতে পারতেছেন সবাই যে কীভাবে কেন মানে এই সহজ করে বোঝানোর জন্য আমি এইভাবে কাঞ্জিগুলো বলতেছি। ওত্ত। এরপর যদি আবার সেমভাবে যদি আমি কাজ করতে থাকি, এভাবে এটা দিলাম, দেওয়ার পর এখন দেখুন আমরা তো তেনে শিখলাম, ওত্ত শিখলাম। এখন এটাকে যদি আমি এই পাশেটা দাগ দিই এইভাবে, দেখেন তো আপনি এই কাঞ্জিটা পারেন কি না? কিসের কাঞ্জি এটা? আপনারা অনেকেই বুঝতে পারছেন এটা কিসের কাঞ্জি। হির কাঞ্জি মানে ফায়ার। কিসের কাঞ্জি এটা? হি মানে কি? আগুনের কাঞ্জি। এটা হচ্ছিল আগুনের কাঞ্জি। তাহলে বুঝতে পারছেন। এবার আসেন পরে, এরপর সেমভাবে যদি আমি এইভাবে আরেকটা হিত আঁকি, হিত আঁকার পর যদি আমি যদি চাই যে এটাকে এখন কি করব, এটাকে আর কি কাঞ্জি বানানো যায়, তা আবার একটা করলাম, একটা দাগ দিলাম এভাবে, তাহলে কি ওকির কাঞ্জি হলো।
আবার যদি এইভাবে একটা দাগ দিই আমি সাপোজ এইভাবে, তাহলে কিসের কাঞ্জি হয়? একটু রিভিশন দেন আমার সাথে। কিসের কাঞ্জি হবে? এই যে উত্তর কাঞ্জি হবে। এখন যদি আমি এইখানে একটা দাগ দিই এইভাবে, তাহলে তো নতুন একটা কাঞ্জি হচ্ছে আমাদের। এটা হচ্ছিল উশিনাউ। উশিনাউ কি হবে? উ শি না উ। উশিনাউ মানে লস। উশিনাউ মানে কি? লস। LOSE, লস। তার মানে কি আরেকটা কাঞ্জি হয়ে গেল আমাদের। এবার আসে আবার সেমভাবে যদি আমি যদি এই হিতর কাঞ্জি আঁকি, আবার এইভাবে একটা হিত আঁকলাম। এখন এটাকে যদি আমি কি করতে পারি, এটাকে যদি আমি সাপোজ এইভাবে আছে, এটাকে যদি একটা বক্সের ভেতর নেওয়া যায় কেমন হয় বলেন তো? একটা বক্সের ভেতর নিয়ে নিলাম, এটা একটা কাঞ্জি হয়ে গেছে। এখন এটা কিসে কাঞ্জি হবে? তাহলে এটা হলো সুর কাঞ্জি। কিসে কাঞ্জি? সু। কি হবে এটা? সু। এমনি দেওয়ার পর এটা হচ্ছে হলো সু, মানে হচ্ছে হলো প্রিজন, মানে হচ্ছে হলো কারা ক্রাইম বা ক্রিমিনাল যেটা আছে, ক্রিমিনালের যে কাঞ্জিটা আছে, এটা প্রিজনও বলা হয়, প্রিজনার বলা হয়। প্রিজনার বা ক্রিমিনালও বলা যায়। হ্যাঁ, তার মানে কি এটা আমরা হয়ে গেল। এরপর যদি আমি একটু নিচে যাই, আরও কিছু যদি আপনাদের শেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর একটা যদি বলে এই সেম জিনিসটা যদি আমি করি, এখানে এইভাবে একটা টান দিলাম, হিতো দিলাম, তার মাস্ক বরাবর দিয়ে দিলে কী হবে? ওকির কাঞ্জি হয়ে গেল। মানে এটাকে যদি আমি এইভাবে যদি আবার বক্সের মতো আবার আটকাই দেই এইভাবে, তাহলে এটা একটা কাঞ্জি হয়ে যায়। কি কাঞ্জি? ইন। ইন মানে কারণ, ইন মানে কারণ, ঠিক আছে। ইন মানে কি? কজ। কজ মানে কি আমরা অবশ্যই জানি, USE, কজ বা ফ্যাক্টর। ওকে, এরপর যদি আমরা চাই যে এটা দিয়ে আর কি কাঞ্জি বানানো যায়, ঠিক আছে। এখন দেখুন, আমি যদি এইভাবে একটা দাগ দেই হিত, এই মানুষ কোথায় থাকে বলুন তো? ঘরে থাকে। তা মানুষের ঘরে থাকলে এই ঘরের সাথে তো একটা হিতর একটা কাঞ্জির একটা সম্পর্ক থাকা উচিত, তাই না? তাহলে আমি যদি এটাকে যদি এইভাবে যদি ঘরের মতো বা ঢাইকা দিই, এই বরাবর ফাঁকা রাখলাম, কারণ ঘরে ঢুকবো কোন দিক দেওয়া, বুঝেন নাই? তাই ফাঁকা রেখে দিলাম ঘরে ঢোকার জন্য। এরকম যদি থাকে, তাহলে এটা হচ্ছিল উচির কাঞ্জি। কিসের কাঞ্জি? উচি। কিসের কাঞ্জি এটা? উচির কাঞ্জি। উচি মানে কি? আমরা উচি মানে কি বাড়ি শিখছি, ঘর শিখছি না? উচি মানে ঘর, উচি মানে ঘর। তাহলে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। আরও অনেক কিছু করা যায় এটা দিয়ে। আপনারা মানে এটা দিয়ে আরও কাঞ্জি বানানো যায়। যেমন সাপোজ যদি আমি বলি এখানে একটা কিসের কাঞ্জি? এটা আগুনের কাঞ্জি। আবার যদি ওই এর উপরে যদি আটটা যদি আগুনের কাঞ্জি লিখি এখানে এইভাবে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা অর্থ হয়ে যায়, এটা কাঞ্জি হয়ে যায়। এটা এই কাঞ্জি হচ্ছে হনো, হো নো ও, হনো ও, ঠিক আছে। এর কাঞ্জিটা হচ্ছিল হো নো, তারপর হচ্ছিল ও। তো এটা কি? এটা মানে কি? এটা মানে হচ্ছিল হনো ও, মানে হচ্ছিল ফ্লেম। ফ্লেম মানে কি? অগ্নিশিখা। ফ্লেম মানে কি? FLAME। ফ্লেম মানে হচ্ছিল অগ্নিশিখা। অগ্নিশিখা কিন্তু মানে কি? আগুন যেখানে, অগ্নিশিখা জিনিসটা তো আমরা অবশ্যই বুঝতে পারছি, অগ্নিশিখা। এখন আপনি যদি বলেন যে এই অগ্নিশিখার সাথে কি আর কোনো সম্পর্ক আছে নাকি কোনো কিছুর, তাহলে আমি যদি এই অগ্নিশিখাটা যদি আমরা রাখি কীভাবে আঁকবো? একবার হিত দিলাম, হিতের পর দিলাম কি? আগুন। আবার হিত দিলাম, তারপর কি দিব? আগুনের কাঞ্জি। এরপর যদি আমি এর উপর পানি ছিটাই দিই, যে 1 2 এইভাবে ছিটাই দিলাম, এইটাকে যদি করি, তাহলে এটা হয়ে যাবে আওয়াই। কি হয়ে যাবে? ওয়াই। আওয়াই মানে কি? এর লেখা কিন্তু ভালো হচ্ছে না এভাবে, ঠিক আছে। আমি মাউস দিয়ে লিখতেছি, কিছু মনে করবেন না। আওয়াই মানে হলো পাতলা। আওয়াই মানে কি? পাতলা বুঝা। আওয়াই মানে হলো পাতলা। ওকে, আবার এটাকে আবার পেল বলা হয়, মানে হচ্ছে আপনি ফ্যাকাশে বোঝায়। তো আশা করি আপনারা মোটামুটি যে কাঞ্জিগুলো খুবই দরকার আপনার শেখা, একটা কাঞ্জি থেকে এইভাবে যেন মনে রাখার জন্য টেকনিকটা বলে দিলাম। আপনারা একটু ধৈর্য সহকারে এটা দেখবেন এবং লিখবেন, প্র্যাকটিস করবেন। আসলে কাঞ্জি তো পরীক্ষা লিখতে হবে না, কাঞ্জি আপনি বুঝতে হবে, রিডিংয়ে বুঝতে হবে যে এটা কিসের কাঞ্জি, মনে রাখতে হবে এটা।
তাই লেখাটা একটু খারাপ হোক এটা নিয়ে টেনশন করবে না, কিন্তু আপনার লেখা বুঝতে হবে যে কিসের কাঞ্জি, সেই জন্য এই টেকনিকগুলো করা, ঠিক আছে। হিতো থেকে আমরা দেখেন একটা মানুষের কাঞ্জি থেকে আমরা অনেকগুলো করছি, এরকম প্রত্যেকটা কাঞ্জির টেকনিক আছে এবং প্রত্যেকটা কাঞ্জির টেকনিক ইনশাল্লাহ বের করেছি এবং কি এইগুলা অনেকেরই শেখানো হয়েছে এই পর্যন্ত। আমার যারা আমি প্র্যাকটিক্যাল যাদের ক্লাস নিয়েছি তাদের এই টেকনিকগুলো অনেক আগে শেখানো হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কোথাও যদি না বোঝেন সেখানে কমেন্ট করবেন, আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। এভাবে রেগুলার ভিডিও দেওয়া হবে, সহজে কীভাবে কাঞ্জি শিখবো এটার ভিডিও রেগুলার আসবে, ঠিক আছে। ধরেন এটা পার্ট 1, এটা পার্ট 1, আপনাদের যতগুলো কাঞ্জি আছে ইনশাল্লাহ কিছু কাঞ্জি বাদে সবগুলো কাঞ্জির টেকনিক ইনশাল্লাহ আমি শেখাতে পারবো এবং শিখিয়েছি অনেকরে। আপনারা শুধু পেজটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তাই এটা পার্ট 1। ওকে, সবাইকে ধন্যবাদ, সায়োনারা।